কৃষি আবহাওয়া রেডিও ময়মনসিংহ থেকে সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি দিদারাখন্দ। শুরুতে আপনাদের জন্য রয়েছে বিশেষ বুলেটিন। ঘূর্ণিঝড় রিমাল ও সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য মতে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সকল বিভাগে দমকা থেকে জোরো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এমত অবস্থায় ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের ক্ষতিকর প্রভাব থেকে দণ্ডায়মান ফসলকে রক্ষার জন্য নিম্নলিখিত কৃষি আবহাওয়া বিষয়ক পরামর্শ প্রদান করা হলো। বোরো ধান ৮০% পরিপক্ব হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ জায়গায় রাখুন। সংগ্রহ করা ফসল পরিবহন করা না গেলে মাঠে গাদা করে পলিথিন শীট দিয়ে ঢেকে রাখুন, যেন জোরো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতি না হয়। দ্রুত পরিপক্ক সবজি ও ফল বিশেষ করে আম ও লিচু সংগ্রহ করে ফেলুন। সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকুন। দণ্ডায়মান ফসলকে পানির স্রোত থেকে রক্ষার জন্য জমির আইল উঁচু করে দিন। নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন, যেন জমিতে পানি জমে থাকতে না পারে। খাবারজাত সকল পণ্য নিরাপদ স্থানে রাখুন। আখের জার বেঁধে দিন। কলা ও অন্যান্য উদ্যান তাত্ত্বিক ফসল ও সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন। পুকুরের চারপাশ জাল দিয়ে ঘিরে দিন, যেন ভারী বৃষ্টিপাতের পানিতে মাছ ভেসে না যায়। গবাদি পশু ও হাঁস মুরগি শুকনো ও নিরাপদ জায়গায় রাখুন। এখন আমি আপনাদেরকে আজকের দিনের আবহাওয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পড়ে শোনাচ্ছি। আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 0.0 মিলিমিটার। আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 38.2 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27.1 ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক আর্দ্রতা শতকরা 56.6 থেকে 77.1। আজকে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 15.8 কিলোমিটার। আজকে বাতাসের দিক পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিক। আজকে আকাশ আংশিক মেঘলা। এখন আমি আপনাদেরকে বর্তমান সময়ের কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পড়ে শোনাচ্ছি। শুরুতেই পাট এখন অঙ্গজ পর্যায়ে। বাতাসের গতি বেশি হলে দেশি পাট যেগুলো 4 ফিটের বেশি লম্বা সেগুলো হেলে পড়ার সম্ভাবনা থাকে। এই হেলে পড়া থেকে রক্ষার জন্য ক্ষেতের চারপাশের 4 থেকে 5টি পাট গাছকে একত্রে বেঁধে রাখার পরামর্শ দেওয়া হলো। বীজ বপনের 45 দিন পর চাপ বেঁধে হেক্টর প্রতি 80 থেকে 100 কেজি ইউরিয়া সার দ্বিতীয় ও শেষ ডোজ উপরি প্রয়োগের পরামর্শ দেওয়া হলো। নিয়মিত পাট ক্ষেত পর্যবেক্ষণ করুন ও সময়োপযোগী ও কার্যকর রোগবালাই দমনের ব্যবস্থা নিন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে শিকড়ে কীটের আক্রমণ দেখা দিতে পারে। কার্বোফোরাস 40 কেজি প্রতি হেক্টর জমিতে প্রয়োগ করতে হবে। আউশ ধান এখন কুশি গজানো পর্যায়ে। চারা রোপণের 56 দিন পর কাইস থুর আসার 5 থেকে 7 দিন পূর্বে বিঘা প্রতি 6.0 কেজি হারে দ্বিতীয় বা শেষ ডোজ ইউরিয়া সার প্রয়োগ করুন। সেচ প্রয়োগ করুন। সবজি বর্তমান আবহাওয়ায় টমেটো ফসলে ভাইরাস সংক্রমণের কারণে পাতা কুঁকড়ানো রোগের আক্রমণ হতে পারে, তাই জমি নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। আক্রান্ত গাছ তুলে ধ্বংস করে ফেলুন। কৃষি যন্ত্রপাতি প্রতিবার ব্যবহারের পর জীবাণুমুক্ত করুন। এই রোগের বাহক সাদামাছি আধিক্য দেখা দিলে নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে ইমিডাক্লোপ্রিড 17.8 SL মিশিয়ে স্প্রে করুন। দমকা বাতাসে যাতে গাছ নুয়ে না যায় তাই কলা এবং পেঁপে গাছের সাথে খুঁটি দেওয়া যেতে পারে। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে পরিপক্ক এবং অক্ষত কলার কাঁদি এবং পেঁপে ফল সংগ্রহ করুন। বর্তমান আবহাওয়ায় ছত্রাকজনিত রোগের জন্য অনুকূল। ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণের জন্য কপার অক্সিক্লোরাইড 50% 3 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। সেচ প্রয়োগ করুন। উদ্যান ফসল গরম আবহাওয়া এবং প্রখর সূর্যালোক থেকে রক্ষা করার জন্য সদ্য রোপণ করা গাছের চারা এবং আমের ছোট গাছকে ছায়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। বর্তমান আবহাওয়ায় কলা গাছের গোড়ায় গর্তবাস কৃমির আক্রমণ দেখা দিতে পারে। প্রতিকারের জন্য চারা রোপণের সময় প্রতিটি করতে 1 কেজি হারে নিম পাউডার প্রয়োগ করুন। আকস্মিক বজ্রঝড় ও বৃষ্টির কারণ সৃষ্টি ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব থেকে কর্তনকৃত কলার কাঁদিগুলো রক্ষার জন্য শুকনো জায়গায় সংরক্ষণ করুন এবং কর্তনকৃত ফসল নিরাপদ স্থানে রাখুন। হেলে পড়া থেকে রক্ষার জন্য কলা গাছ, ছোট ফল গাছ এবং আখ ক্ষেত খুঁটি দিন। আখের ক্ষেতে পাতা নিচের দিকে পেঁচিয়ে একাধিক গাছ গুচ্ছ করে একসাথে বেঁধে দিন, যাতে প্রবল বাতাস আখ হেলে না পড়ে। বর্তমান আবহাওয়ায় কলা ক্ষেতে সিগাটোকা পাতার দাগ বা পাতা পচা ছত্রাক রোগের জন্য অনুকূল। আক্রান্ত পাতা কেটে পুড়িয়ে ফেলুন এবং প্রপিকোনাজল 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। সেচ প্রয়োগ করুন।
গবাদি পশু বর্ষার আসার আগেই গবাদি পশুকে 15 দিনের বিরতিতে তরকা, বাদলা, গলাফোলা এবং খুরা রোগের টিকা প্রদান করুন। বর্ষার প্রতিকূল সময়ের জন্য গবাদি পশুর খাবার মজুত রাখুন। গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় খাবারের সাথে